এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার। আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। যেমনটা জানা যাচ্ছে, ঢোলাহাট থানার আইসির করা মামলায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে বণিক পরিবারের বাজি কারখানার লাইসেন্স ছিল না। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, ঘটনা যেদিন ঘটলো সেদিন থেকেই বিভিন্ন জায়গায় একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল, যে বলা হচ্ছিল লাইসেন্স আছে। স্থানীয় বিধায়ক তিনিও গিয়ে বলেছেন এবং গতকালকে তুমি দেখেছো এই লাইসেন্স প্রসঙ্গ সেটা কিন্তু ওঠে। এবং এক্ষেত্রে তোমাকে বলবো পুলিশের তদন্তে কি উঠে এসছে। পুলিশের যে সোমবার দিন যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢোলাহাট থানার যিনি আইসি অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন দেবাশিস রায়, তিনি একটা অভিযোগ দায়ের করেন এবং শতক-প্রণোদিত এই মামলা, যে মামলা কিন্তু ঢোলাহাট থানাতেই রুজু হয়। এবং সেই অভিযোগপত্রে থানার আইসি তিনি লিখছেন স্পষ্ট করে যে তাদের যে প্রাথমিক তদন্ত, সেই প্রাথমিক তদন্তের পর তারা দেখতে পেয়েছেন যে বাড়িতে এই ঘটনাটি ঘটে, যে চন্দ্রকান্ত বণিক বা বণিক পরিবারের বাড়িতে, সেখানে বিভিন্ন ধরনের যে বাজি সেটা মজুদ ছিল এবং সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেআইনি বাজি মজুদ করে রাখা ছিল এবং সেটা হচ্ছে উইদাউট এনি অথরিটি অর লাইসেন্স, অর্থাৎ কোনো রকমভাবে কোনো অনুমতি ছাড়া বা লাইসেন্স তাদের ছিল না, সেটা নিয়েই কিন্তু তারা সেই বাজি সেখানে রাখা ছিল। এবং আরও তিনি অভিযোগপত্রে উল্লেখ করছেন যে ঠিক কয়েক বছর আগে 2022 সালে তাদের এই বণিক পরিবারের বাড়িতে রেইড হয় এবং রেইড হওয়ার পর যে ধরনের বাজি সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছিল, তখন যেরকম বেআইনি কারবার চালাচ্ছিল সেই একই ধরনের কারবার কিন্তু তারা চালাচ্ছিল। এবং এই রকম বেআইনি বাজি, যে বাজি একেবারে এলপিজি সিলিন্ডারের পাশে মজুত করে রাখা ছিল এবং তার পরবর্তীকালে আগুন লেগে যায় এবং বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কিন্তু এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে বলবো, পুলিশের তদন্তে, প্রাথমিক তদন্তে পুলিশের করা অভিযোগপত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে বণিক পরিবারের যে বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানে কোনো রকম কোনো অনুমতি বা লাইসেন্স তাদের ছিল না। এই কারবারের ক্ষেত্রে বণিক পরিবারের মোট 5 জন সদস্যের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে, যার মধ্যে একজন তুমি জানো চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার হয়েছে, তার ভাই তুষার বণিক পলাতক অবস্থায় রয়েছে, অন্যদিকে তাদের বাবা এবং 2 বৌমাও এই কারবারের সঙ্গে লিপ্ত ছিল। তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। 5 জন বণিক পরিবারের 5 সদস্যের নামে পুলিশ এফআইআর করেছে, যার মধ্যে তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন যে এই বাজি কারখানার লাইসেন্স রয়েছে, কি বলেছিলেন তিনি, শোনাবো। এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার। আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ প্রতিম, মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি বলছেন যে এই বাজি কারখানা লাইসেন্স হোল্ডার ছিল, অথচ ঢোলাহাট থানার আইসির করা যে মামলা সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে বণিক পরিবারের বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না।